নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অবশেষে বাড়িতে জিও ফাইবার ওয়াইফাই বসিয়েই ফেললাম। অনেক দিনের ইচ্ছে ছিল যে বাড়িতে একটা ওয়াইফাই সেট আপ নিয়ে নেওয়ার, তো হচ্ছিল না। তো ভাবলাম যে বাড়িতে যে কেবল আছে সেই কেবল এখন ডিসকানেক্ট করে দিলাম আর ওয়াইফাই করে দিলাম, কারণ ওই ওয়াইফাইতে সুবিধা অনবরত নেট সবসময় পাওয়া যাচ্ছে। সাথে টিভিতে এখন আমরা খুব একটা সময় দেখি না, যদিও দু একটা মুভি দেখি, সেটাই ওয়াইফাইয়ের মাধ্যমে যখন ইচ্ছা তখন সেটা দেখতে পাবো, উইদাউট অ্যাড। নর্মালি যেই সব অ্যাড আছে সেটাই। তো যাই হোক, বাড়িতে আমার এক বন্ধু ও জিও ফাইবারে আছে, ওকে ফোন করলাম, নাম শুভ। তো আমাকে কথা দিল যে একদিনের মধ্যেই সেট করে আমাকে চালু করে দেবে। আমিও বাড়িতে ছিলাম সেদিন, ওকে ডাকলাম। ও বললো তুই লাগিয়ে নে, আর কীরকম তোর মানে সব দিক থেকে তো সুবিধা হবে। তো আমিও চিন্তা করলাম যে দেখি। তো বাড়িতে লাগানোর পর সত্যি বাড়িতে দু তিনটা যা মোবাইল আছে সবার সব মিলিয়ে, আর টিভি, সাথে ছাদে উঠেও যদি কিছু ভিডিও গান টান শোনা যায় বা ভিডিও এডিট করা যায় সেটাও হয়ে যাচ্ছে। সব দিক থেকে ভালোই। তো ভিডিওটা দেখতে থাকো, আর মাসে কত টাকা প্যাকেজ বা টোটাল সেট লাগাতে আমার কত খরচ পড়েছে যদি জানতে চাও, ইনবক্স কমেন্টে করো, আমি জানিয়ে দেবো। আর যারা যারা জিও ফাইবার ওয়াইফাই এখনও লাগাওনি বা লাগাতে চাও যে কোনো ওয়াইফাই সেট আপ, আমি বলবো তোমরা জিও লাগাতে পারো। তো চলো আমার ওই বন্ধু কি বলছে শোনো। এই আমাদের সেট টপ বক্স চালু, তাছাড়া আর চালু আর বন্ধ করার কোনো ব্যাপার নেই। আচ্ছা, টিভি রিমোট দিয়ে টিভিকে অন করতে, রিমোট দিয়ে টিভির এখানে অন করতে চালু। হ্যাং করে না? না না, ওটা অ্যান্ড্রয়েড লেখাটা আসবে। টিভি রিমোটের একটাই কাজ, সেটা হলো পাওয়ার আনা আর পাওয়ার বন্ধ করা। ওই যে লালটা, এই লালটা দিয়ে খালি বন্ধ করা আর চালু করা, এছাড়া টিভি রিমোটের আর কোনো কাজ নেই। এবার আমি চলে আসলাম সেট টপ বক্সে জিও। ফার্স্ট তোমাকে আসতে হবে, হোম পেজটা আসবে এরকম। এটা হলো অ্যাডভার্টাইজ, মানে কিছুদিন পরে হয়তো ইংল্যান্ডের খেলা চলছে যেহেতু, এর জন্য ফার্স্ট পেজে আপনার ইংল্যান্ডের খেলাটা দেখাচ্ছিল। আপনার ফার্স্ট আসতে হবে হলো জিও টিভি প্লাস। ওটা কোনটা টিম মারলে আসবে? এটা হোমেই চলে আসবে, সামনেই। আচ্ছা, জিও টিভি প্লাস। জিও টিভি প্লাসে আপনার কি আছে, এখান থেকে যদি আপনি ওকে করেন তাহলে এটাকে রিফ্রেশ হয়ে ও নতুন করে খুলবে। ফার্স্ট আপনার লেখা আসবে ফর ইউ মানে আপনি, আর সেকেন্ডলি ডিজিটাল টিভি। এবার ডিজিটাল টিভিতে স্ক্রল করলে পরে নিচে লেখা আসবে ফার্স্ট আপনার টিভি গাইড। টিভি গাইডের ডান সাইডে যত যাবেন তত আপনার লাইভ চ্যানেল, এক একটাতে আপনার এখন হচ্ছে এগুলাকে বলে হলো লাইভ চ্যানেল। এখানে এই যে স্টার প্লাস এইচডি যেরকম সিরিয়ালের চ্যানেল, এখানে আপনার বইয়ের চ্যানেলও পাবেন, স্টার গোল্ড। এবার স্ক্রল করে যদি আপনি আরেকটু নিচে নামেন, স্ক্রল কোথা দিয়ে, এই যে উপরে নিচে ডানে বায়ে, অসুবিধা হলে জিও টিভি প্লাস, ব্যাক, হোম, আপ এন্ড ডাউন ভলিউম, চ্যানেল আপ এন্ড ডাউনের কাজ করবে না। করা আছে, মিউজিকে মিউজিক করা আছে, স্পোর্টসে স্পোর্টস করা আছে, এন্টারটেইনমেন্টে এন্টারটেইনমেন্ট করা আছে। এবার স্পোর্টসটাই একবারে অন হয়ে গেল, তখন আপনাকে অল ল্যাঙ্গুয়েজে গিয়ে বাংলা দেখলে বেঙ্গলি করে নিতে হবে। আপনি যদি বেঙ্গলি করে নিন তাহলে আপনার বাংলার যত খবরের চ্যানেল আছে সব চলে আসবে আপনার স্ক্রিনে। আপনি এখানে অল ওভার ইন্ডিয়ার সব রকমের চ্যানেল আছে, হিন্দি, ইংলিশ, বাংলা। আপনাকে এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে হবে। এই পেজটাতেই আসবো কিভাবে? হ্যাঁ, আরেকবার ব্যাক করে দেখি। এটা হলো হোম পেজ। হোম পেজ, তারপর আমি জিওতে আসবো কিভাবে? হোম পেজে আপনাকে আসতে হবে না, এটা বন্ধ করা চালু করার সাথে সাথে এটা চলে আসবে। না না, মানে এটা আসে। এবার আমি জিওতে যাব কিভাবে? ডাইরেক্ট ওকে? না, তাহলে আপনাকে স্ক্রল করে নিচে আসতে হবে। ও আচ্ছা, নিচে আসলে পরে আপনি যেখানে যেখানে যাবেন সাদা বর্ডার আসবে, ফোল্ডারগুলো বড় হয়ে যাবে। আপনি এটাকে ওকে করলেন, ওকে করার সাথে সাথে এটা রিফ্রেশ হবে, রিফ্রেশ হওয়ার পরে খুলবে। মানে রিফ্রেশ হলো মানে কিরকম, এই যে দেখেন একটু আগে এগুলা ছিল সামনে, এখন স্টার গোল্ড চলে আসছে সামনে। এটা এই জিনিসটা খুব দরকারি হয়, যেরকম স্টার জলসা, জি বাংলা মহিলাদের চ্যানেল, আমরা তাই জানি বাংলাতে। এবার আপনি এন্টারটেইনমেন্টটা খুললেন, এন্টারটেইনমেন্ট খোলার পরে আপনার এখানে যেরকম এন্ড পিকচার সব রকমের চ্যানেল দেওয়া আছে, এখানে নিচে আকাশ আর্টও দেওয়া আছে যেরকম বাংলা চ্যানেল, সেরকম এখানে আপনাকে ওই
অল ল্যাঙ্গুয়েজে গিয়ে বেঙ্গলি করে নিতে হবে। বেঙ্গলি করে নিলেন, এই যে দেখেন স্টার জলসা নরমাল, স্টার জলসা এইচডি, জি বাংলা এইচডি, সান বাংলা, আপনার সব রকমের বাংলা চ্যানেল এখানে চলে আসবে। কালারস এইচডি, হ্যাঁ, আকাশ আর্ট, এগুলো সব রকমের চ্যানেল চলে আসবে। এছাড়াও আপনার যদি মনে হয় যে কোনো সময় সিরিয়ালটা ডাউনলোড করে রাখবো, আপনার ডাউনলোড করার ব্যাপার নেই। আপনার যদি মনে হয় যে কোনো সময় আপনি কোনো রকম সিরিয়াল ভুলে গেছেন, ক্যাচ আপ টিভি আছে আমাদের, অটোমেটিক স্টোর হয়ে যায়। ক্যাচ আপ টিভিতে কি করা আছে, ফার্স্ট আপনি আসবেন, সনির যত চ্যানেলের যত প্রোগ্রাম আছে এই উপরের লিস্টে আপনি পেয়ে যাবেন। আপনি যদি এটাকে খুলেন তাহলে আপনার এখানে এপিসোড নাম্বার অনুযায়ী আসবে। আপনি যত নাম্বার এপিসোড পর্যন্ত দেখছেন তারপরেরটা আপনি ওকে করবেন, চালু হয়ে যাবে। তার নিচে আসবে হটস্টারের যত রকমের চ্যানেল আছে, তার নিচে আসবে আপনার আবার সনির চ্যানেল, তার নিচে আসবে জি5 এর চ্যানেল, এই যে জি5 এর চ্যানেল, হ্যাঁ। সুন নেক্সট আছে আমাদের, ভালো সব স্ক্রল করতে হচ্ছে না, হ্যাঁ, আপ এন্ড ডাউন সব আপ এন্ড ডাউনের উপরেই। এখানে সব রকমের ক্যাটাগরি করা আছে। আপনার যদি মনে হয় সার্চ লেখাটা আছে, এটাতে কি করতে হবে? পাওয়া যাবে কিছু, যাওয়া যাবে এখানটায় যে সার্চ লেখা? না, এখানে তো দরকারই নেই, আপনি ওখান থেকে সার্চ করে পেয়ে যাবেন। আপনার ক্যাচ আপ টিভি আছে, তারপরে যে মুভিজ দেখার জন্য আপনার এখানেই চলে আসবে, মুভিজ এখানেও চলে আসবে, আপনি ফোল্ডারে গিয়েও দেখতে পারবেন। ফোল্ডার মানে কোথায়? ফোল্ডার মানে ওই যে ফর ইউ, হ্যাঁ, টিভি গাইডে গিয়ে দেখতে পারবেন। শোজ, এখানে শোজ চলে আসবে, তার পাশে কিডস আছে, বাচ্চাদের কার্টুনের চ্যানেল, মিউজিক আছে এখানেই, স্পোর্টসও এখানেই আছে। এটা গেল। নোটিফিকেশন কি দেখাচ্ছিল? নোটিফিকেশন এবার আপনার যেরকম ওটিটি, এবার আপনাকে বলা হয়েছিল আমাদের জিওর থেকে 12 নাম্বার ওটিটি আপনার ইউটিউব, 4th আপনার জি5, সনি লিভ, হইচই, সুন নেক্সট, এগুলো একটা চ্যানেল। এখানে সব কিছু। আপনার যদি মনে হয় যে ডিসকভারি, আপনি ন্যাশনাল জিওগ্রাফির কোনো কিছু দেখবেন, ডিসকভারিতে এসে আপনি ওকে করবেন, সাথে সাথে এটা খুলে যাবে। এগ্রি? এই যে ন্যাশনাল জিওগ্রাফির যত রকমের জিনিস আছে আপনি সব এখানে পেয়ে। আরেকটা জিনিস আমি দেখিয়ে যাচ্ছি, সেটা হলো আমাদের, দেখতেই পেলে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো পরের ভিডিওতে দেখা হবে।